তখন ফেরাউন কালেমার বোঝেনি, বুঝছে দেখেই তো সে বলেছে তোমাকে জেলখানাত তুলবো। এখনো আমরা যখন ওয়াজ নসিহত করি কিছু লোকজন আছে তখন তারা আগেই বলে যে আমরা তো এইভাবে কথা বলি না, হুজুররা এরকম করতে গা, হুজুররা কে রাজনীতি করবি, ওরা মসজিদ নিয়ে থাকবে। মুসলমানের কিতাব হুদাল্লিন নাস, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কোরআন শরীফটাকে উন্মুক্ত করে দিয়েছে আল্লাহ পাক। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, যদি তাই হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কোরআন পড়তে পারবে আর ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যদি শিক্ষা নিতে চান আর আপনার জীবনটাকে পরিবর্তন করা লাগবে। কোরআন শুধু পড়ার জন্যই আসেনি, যদি খালি পড়ার কথাই বলা হতো তাহলে নবীদের কষ্ট করা লাগতো না। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমার এই মাহফিলে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও থাকে কোনো সমস্যা নাই, সবাই কোরআন কথা, ইসলামের কথা, ধর্মের কথা শুনতে পারবে। আমাদের ধ্যান ধারণা হলো যে আমরা মুসলমান, আমরা এ নামাজ কালাম পড়বো, মসজিদে যাব আর মওয়াজ মাহফিল করব, এখানে জেকে রাজকার করে নতুন যুব্ব সিরা ফেটে খিচড়ি খেয়ে বাড়ির যাবো, যাওয়ার সাথে বউ বলবি যাক আজকের থেকে বল্টুর বাপ পাক্কা মুন্সি হয়ে বাড়ি থাকছে, এই মনে করছি আমরা ইসলাম। এই জন্য আল্লামা ইকবাল বলছে খেরাজনে গারকে বিদিয়াম লা ইলাহা ইল্লাল্লাহ তো কিয়া হাচিল দিল রেগা মুসলমান তো নেহি কুজবে নেহি। তুমি মুখে আসলো, তুমি বলে ফেললা লা ইলাহা ইল্লাল্লাহ তো কিয়া হাসিল, তাতে কিচ্ছু হাসিল হবে না, কিচ্ছু ফায়দা হবে না। যদি কালেমার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যদি ভালো করে না বুঝো তাহলে এই কালেমা পড়ে কোনো লাভ হবে না। কারণ আমরা মুসলমান, আমরা আরবিতে কালেমা পড়ি, সৌদি আরবের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতীদের ভাষাও আরবি। এই জন্য আর নবীজি ওই আরবিতে বলেছেন সেই সময়কার কাফেরেরা কালেমা বুঝছে না, বোঝে নাই। আর আজকে আমরা মুসলমানরাই কালেমা বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমানরাই কালেমা বুঝি নাই। আলোচনা গেলি সামনের দিক গেলি বুঝতে পারবেন, আমরা এখনো কালেমা বুঝি নাই। ফেরাউন যে কায়দায় কালেমা বুঝেছে ওই কায়দায় আমরা এখনো বুঝি নাই। ওদবা, সাইবা, নমরুদ, ফেরাউন যুগে যুগে যত কাফেররা কালেমা বুঝেছে, আজকের মুসলমান 99% মুসলমান আমরা কালেমাই বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? আলোচনার ভিতরেই বুঝতে পারবেন, সামনের দিক খেয়াল করুন। এখন কথা হলো আমরা আরবিতে পড়ি, বুঝি না যে আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারাও পড়ে লা ইলাহা হরপি পাপম ইলাহা ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠী অপ ইনতি জোপি নাম মুহাম্মাদুন, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের কিতাবের ভিতরে আসছে মধুবর্তিতে দেবাদ ভরন্ত তিতা বক্ষিবাদ বক্ষানং সাদমেদ শাস্ত সীতা সিত বিভিন্না বেধ বিভিন্না নাসুবনের যস্যু মতনং ভেন্নং গহয়ং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। বলে কি বলে না? ওং শান্তি ওং শান্তি করে সাইদি সাহেব বলছিলেন যে বমিও যদি করে দেয় শান্তি হবে না। কারণ শান্তির কাছে যেখানে যাওয়া লাগবে, যে কিতাবের কাছে, সেই কিতাবের কাছে মানুষ এখনো পৌঁছে নাই, যায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই হিন্দু ভাইয়েরা তাদের কিতাবে কি বললো আমরা তো হাসেই উড়িয়ে দিলাম, আমার কথা শুনে আপনারা হাসলেন। এর অর্থটা কি? এর অর্থ হলো ভাইয়েরা আমার, তাদের কিতাবের মধ্যে আসছে সেদের সাথে সেদের মিল নাই, বেদের সাথে বেদের মিল নাই। তোমাদের কাছে এমন একটা কিতাবের কথা বলে যায় যে কিতাবটা মত নং ভেন্নং গহয়ং, পৃথিবীর কোনো মানুষের কোনো মতপথ তার ভেতরে থাকবে না। যে কিতাবটা হীরা গুহার ভেতরে নাজিল হবে, ওই কিতাবটা যখন তোমাদের কাছে চলে আসবে সব কিতাবগুলো দূরে নিক্ষেপ করে দিয়ে সবাই তোমরা কোরআনুল কারীমের সাথী হয়ে যাবে। তারা পড়ছে ঠিকই, তারা মানে একই কায়দায় আমরাও কালেমা পড়ছি ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও কালেমা পড়ছি, আমরাও মানি না। খালি বাবা মুসলমান তাই মুসলমান। আবার ভাইরা একটু খেয়াল করে শুনুন, এই জন্যই কালেমার দাওয়াত দেওয়ার কারণে এই পৃথিবীর ভেতরে 1,24,000 মতান্তরে 2,24,000 যে যাই বলুক না কেন, মোট কথা হলো পয়গম্বররা এসেছিলেন হলো, সবগুলা নবীদের স্লোগান ছিল একটা, সবগুলা নবীদের তাবলীগ ছিল একটা, সবগুলা নবীদের দাওয়াত ছিল একটা। আর আজকে আমরা হুজুররা একজন একাধভাবে আমরা কালেমার ব্যাখ্যা করতেছি, আর সমস্ত পয়গম্বরদের স্লোগান ছিল একটা, সবগুলা পয়গম্বরদের দাওয়াত ছিল একটা। আমাদের দেশে একাধ পীরের একাধ রকমের জিকির, কোন পীরের সাথে কোন পীরের জিকিরের পর্যন্ত মিল নাই। কথা কোন ঠিক কিনা? এক মুসলমানের দাওয়াতের সাথে আর এক মুসলমানের দাওয়াতের মিল নাই। আর নবীদের দাওয়াতের সব পয়গম্বরদের দাওয়াত এক। কথা কোন ঠিক কিনা?
আপনারা হিসাব করে দেখবেন, আমি নাম বলবো না, খালি আসমা ইশারা দিলি বুঝতে পারবেন নিজে। আজকে আমি একটু মানে এই গরম হয়ে যাচ্ছে তো, এই জন্য মনে কিছু করেন না। তে যাই হোক, তে কালেমার দেখেন না তাহিরি সাহেব একরকম জিকির করে, ফুরফুরা শরীফের একরকম। আমি কারোর বিরুদ্ধে বলতেছি না, আমি খারাপও বলতেছি না, কিন্তু কথা হলো যে সব নবীদের জিকির এক, তাবলিগ এক, দাওয়াত এক, আর আমরা মুসলমানরা আমরা ভাগ করে ফেলে দিছি কেন? কথা বলেন ঠিক কিনা? হিসাব নাই। নবী বলছেন বনি ইসরাইলরা 72টা আর আমার উম্মতেরা হবে 73টা, কারণ আমরা মিল নাই। আর বাংলাদেশের ভেতরে একটা দল মিল আছে, সেই দলের মধ্যে মারামারি নেই। কথা বলেন ঠিক কিনা? আছে না নেই? আছে, আছে, অনেক দল আছে, দলের তো হিসাব নাই। কিন্তু একটা দল আপনাকে অবশ্যই করতে হবে, যে দল একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি মিলাই দেন তো নবীর সাথে কার দাওয়াতটা মেলে। এই জন্য সমস্ত পয়গাম্বরের দাওয়াত একটা, স্লোগান একটা, তাবলিগ একটা। আর এই দাওয়াত দেওয়ার কারণে সমস্ত পয়গাম্বরদের জেল জরিমানা হয়েছে। আপনার দাওয়াতের সাথে যদি জেল জরিমানা মেনে আপনি যতই আপনি যদি নাও বলেন যে আমি হক দল না, আপনি হলেন হক দল। কথা কন ঠিক কিনা? আর যদি আপনার সাথে নবীর সাথে যদি না মেলে, পয়গম্বরদের সাথে মেলে না, তাহলে বুঝবেন আপনার দল সঠিক নয়, আমারটাও সঠিক নয়। কথা কন ঠিক কিনা? এই পৃথিবীর ভেতরে সমস্ত নবীরা কালেমার দাওয়াত দেওয়ার কারণে, স্লোগান দেওয়ার কারণে, তাবলিগ করার কারণে নবীরা আগে মার খাইছে, নবীদের কষ্ট হয়েছে, জেল জরিমানা হয়েছে, পয়গম্বররা জেল খেটেছে। কত পয়গম্বরকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে সিরিয়া টুকরা টুকরা করা হয়ে গেছে। এলা কোরআন শরীফের মধ্যে, হাদিসের মধ্যে, ইতিহাসের কিতাবের আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে শুনেন এখন কথা, সব পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়ার কারণে কষ্ট হয়েছে, জেল জরিমানা হয়েছে, তবে 4 জন পয়গম্বরের কষ্ট হয়নি। 1 নম্বর ভাইরা আমার, আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, তার সময় কোনো লোক নাই, জন নাই, তাকে ধরবে কে আর মারবে কে? 2 নাম্বার হলো হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন দেশের বাদশা, এই জন্য তাকে কেউ ধরে নাই। 3 নাম্বার হলো তারই সন্তান, তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম একদিকে তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন, আর একদিকে আল্লাহ পাক তাকে পয়গম্বর করে পাঠাইছিল। আর তিনি বাংলাদেশের মতো ছোট্ট দেশের তিনি বাদশা ছিলেন না, আমেরিকার মতো ছোট্ট দেশের তিনি বাদশা ছিলেন না, সারা পৃথিবীর যিনি বাদশা ছিলেন তার নাম হলো হযরতে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজত্ব করেছেন। অবশ্য এখন মৌলবীরা আর পারবি না, নাকি গণ? কি ভাই? আরে আস্তে গণ, আরো আস্তে গণ, পারবে না? পারবে না? মৌলবীরাই পারবে। মৌলবীরা পারবে না, পারবে কে রে ভাই? কারণ আমাদের 2টা মন্ত্রী ছিল বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ 2টা জায়গা ছিল, একটা শিল্প আর একটা কৃষি। এই 2টার মধ্যে কলমের নিপ পড়ার জায়গা পর্যন্ত তারা কলঙ্ক খুঁজে পায় নাই, দুর্নীতি খুঁজে পায় নাই। কথা কোন ঠিক কিনা? আর যারা এর আগে 15 বছর করলো, এর সাথী লাঠি সহ 350 একদিনে পালিয়ে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? তার মানে হুজুররা পারবে না? পারবে না? আমরা 2টাতেই দেখাইয়া দিলাম, তোমাদের চ্যালেঞ্জ করলাম তোমাদের সামনে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একটু নজর করে শোনেন। এখন তো আওয়ামী লীগ এখন নাই বললি চলে। আগে তো ওরে ভাই 5 তারিখের আগে কয়েক বছর যা মাহফিল গেছে, হুজুরকে ওপরে গজব গেছে। হুজুররা এতই খারাপ আমরা। কথা কন ঠিক কিনা? আশার সাথী গাবতলিতে এক মাহফিলে গেছি, 3-4 পৃষ্ঠা লেখে কেবলই ঠোকা দিছি, বুঝছেন, এরকম করে ওয়াজকর্ম। এমন সময় পুলিশ আসে, তাই দেখি যে বলছে হুজুর থামেন, তাকায় দেখি বুলু পোশাক পরা। দিয়ে গেছে কি রে, কি অবস্থা? পরে করছে হুজুর থামেন, ওসি সাহেব আছেন। কিসের ওসি? কোন জায়গা? বলছো গাড়ির মধ্যে বসে আছে ওসি। আমি এখন গেছি। তবে কে ভাই? আমি যাচ্ছি বাড়ি শেরপুর, ওটাল গাবতলি। আমি করছি রাজনীতি করার জন্য যাচ্ছি। হুজুর একটা কথাও বলা যাবে না, খালি কোরআন হাদিসের কথা কয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কোরআন হাদিস করলেই তো আর কিছু লাগবে না, তাহলে এমনি গা জ্বালা করবে। কথা কন ঠিক কিনা? আর তারা আজকে কোন জায়গায় গেছে, তার খেলে একবার তুলার আসি মানুষ দিয়ে খুঁজেও তার পাওয়া যাচ্ছে না। কথা কন ঠিক কিনা? তার মানে হচ্ছে কি জানেন আপনারা? ওই যে নিশ্চয়ই দেখছেন, মুরব্বী মানুষ যারা, তারা দেখছে জঙ্গলের মধ্যে যখন ওই যে কাঠ কাটে, ওই কি করে কয়, ওগুলো করাতি থাকে না, কয় যে ওই করাতিলে এরকম করে উপরে একজন থাকে, নিচে 2 জন থাকে না, তেমন করে টানতেছে, দিচ্ছে, তুলতেছে। ওই জঙ্গলের ভিতর ছিল হলো বানর। বানর এখন চিন্তা করতেছে, বা ভালোই তো হচ্ছে না, তোরা তো ভালোই খেলাবেন পারিস। বানর কিন্তু সাংঘাতিক ব্রেনিয়ান প্রাণী। তোরা করছে আচ্ছা ঠিক আছে, তোরা দেখতেছো, আমরা মনে দেখবো, থাম। এই পরে বেটারা ওই আসরের নামাজের পরে ওই করাতিগুলো সব চলে গেছে বাড়ির দিকে। ওগুলো ওইরকম করে, আর করাতির ওই যে মাঝখানে কাটতে কাটতে এত বড় বড় বাটাম কাটিয়া ওর ভিতর দিয়ে হাতুর দিয়ে বাড়ি দেয়।
দেয় না কন্ত দেয় না। দিতে দিতে এরকম করতে করতে বানর ওরা দেখতেছে বা ভালোই তো খেলা হচ্ছে, তো ওরা চলে যাক। ওরা যখন চলে গেছে বানর লাভ দিয়ে আসে নামে ওটা বসাই ওই যে যেটা বাটাম ওই যে দেশে এরকম করে ধরে লড়াচ্ছে, লড়াতে ওর আবার ড্যাস বানরের আছে ওই নিচের ফাটা দিয়ে ওই যে গাছ যে কাটছে ওই ফাটা দিয়ে নিচ দিয়ে চলে গেছে। ওরা ওই সামনের দিকে নজর আর পিছনের দিকে খেয়াল নেই। এই জন্য পিছনের দিকেও খেয়াল হওয়া দরকার আছে না নাই? পিছনের দিকে খেয়াল না হলে বিপদ আছে। কত বিপদ! ওই যে বাটাম এগুলো ধরতে ফাঁস করে টান দিয়ে তুলছে আর বসে আছে, ড্যাসটা ওই গাছ একবার চেকা লাগছে, লাগে এখন চিল্লাচিল্লি করছে, না পারতেছে লড়বে না পারতে সরবে। আর কথা কন ঠিক কি? তে এখন চিল্লাচিল্লি করতেছে, আমি সরবেরও পারি না উঠতে পারি না। বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা এখন তাই হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? যারা দেশ থেকে যারা বাইরে চলে গেছে তারাও আর আসতে পারতেছে না, আর দেশে যারা আছে তারাও বলতে পারতেছে না যে আমরা আওয়ামী লীগ করি। কথা কন ঠিক কিনা? সুতরাং আজকে আলোচনার এখান থেকে আমরা মুসলমান কেন অন্য দৃষ্টির দিকে চলে যাব? কোরআন কেন আমরা ছেড়ে দিলাম? কেন আমরা এরকম হলাম? কথা বল ঠিক কিনা? তা আমি বলতেছিলাম হলো যে এই কোরআন এই দাওয়াতের কারণে পয়গম্বররা 4 জন পয়গম্বর শুধু কষ্ট হয় নাই, আর সব পয়গম্বররা জেল জরিমানা কষ্ট তাদের হয়েছে। কথা বল ঠিক কিনা? প্রিয় হাজিরিন আমার দিকে তাকান। এরপরে এই 4 জন পয়গম্বরের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, আর তারপরে 4 নম্বর হলো হযরত ইউনূস ইবনে মাত্তা। এই 4 জন ছাড়া এমন কোন নবী নাই, রাসূল নাই এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাদের জেল জরিমানা তাদের কপালে জোটে নাই। জুটছে না জোটে নাই কোন? তো আমার সে আপনারাই ভালো জানেন। অবশ্য আমাদের নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কোনো কষ্ট হয় নাই নাকি? হচ্ছে না হয় নাই? তাইফের ময়দানে তাইফের যুবকদের সাথে নবীর কোনো ঝগড়াঝাটি ছিল না, মারামারি ছিল না। 3 বার তিনি অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। ওই সিনারি এখনো চোখের সামনে ভাসে। আল্লাহ আমারে নিয়েছিল তো আমি গেছিলাম, কয়েকটা দেশ সফর করেছি, এই জন্য অনেক ইতিহাসই আমার জানা আছে, সবগুলো হবে না। আমার টার্গেট হলো কালেমা কেন বুঝি নাই আমরা। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাতি, যে দল করেন গা তাতে আপত্তি নাই, কিন্তু আপনাকে অবশ্যই কোরআন অনুযায়ী দুনিয়ার ভিতরে বিচার ফয়সালা করতে হবে। যদি না করেন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। এটা কি আমার কথা? আল্লাহ কাছে যারা কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করবে না এরা সব কাফিরের গোষ্ঠী, এরা ফাসিক, এরা সব জালেমের গোষ্ঠী। কথা বল ঠিক কিনা? এই কোরআনে আছে না নাই? আর যারা কোরআন পড়ে না তারাই ভুল ধরে। কথা বল ঠিক কিনা? ইমামের ভুল কারা ধরে? যারা জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দাতে যায় নাই তারাই ইমামের ভুল ধরে। কয় হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি করা তো হারামি হয়ে গেছে। আর গোটা কোরআন শরীফই তো রাজনীতি। আপনি তো কালেমাই রাজনীতি। আপনি কি বলতেছেন আপনি জানেন? কালেমা যে বলতেছেন আপনার মাথা ঠিক আছে? কালেমা কি বলতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন। আপনি জানেন কি বলতেছেন? আপনি বলতেছেন হলো কারু আইন মানি না, কারু বিধান মানি না, কারু শৃঙ্খলা মানি না, একমাত্র কেবলমাত্র আইন মানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের আইন মানি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই কোরআন শরীফের ভিতরে সবচাইতে কোন নবীর নাম বেশি বেশি করে আসছে একটু বলেন তো? মুসা আলাইহিস সালাম। কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআন শরীফের ভিতরে ডাইরেক্ট 4 জায়গার ভিতরে আসছে। আর সবচাইতে বেশি যার নাম আসছে তার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। আচ্ছা, এখানে কোরআন শরীফ পড়েন হাফেজি মাদ্রাসার ছাত্র আলেমরা বাদ দিয়ে যারা আছেন কয়জন কোরআন শরীফ পড়তে পারেন একটু হাত তোলেন তো? আচ্ছা, কোরআন শরীফ অর্থ সহ পড়েন এরকম কয়জন আছেন? অর্থ সহ 3 আয়াত হলেও পড়তে হবে আপনাকে। যেহেতু আমি আর আপনি মুসলমান, 3 আয়াত হলেও পড়বেন, 5টা করে 3টা করে হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য এই কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি যে নবীর নাম আছে তার নাম মুসা কালিমুল্লাহ। কথা কন ঠিক কিনা? ভাই আপনাকে সাথে আমার ঝগড়া আছে, আচ্ছা বসেন না কে ভাই? হয় বসেন না হয় চলে যান ভাই, যান। হ্যাঁ, দুটোর একটা করেন। না না, আওয়ামী লীগ হবে। আওয়ামী লীগ তো মানুষ, ওদের জন্যই তো কোরআন শরীফ। কথা কন ঠিক কিনা? আওয়ামী লীগেরই দরকার আছে আমার, আবার শোনার লাগবে ওকে। বিএনপি হলে ওকেও দরকার, ওকেও শোনার লাগবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন শরীফের মধ্যে যে নবীর নামটা বেশি বেশি করে আসছে
সেই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। কোরআন শরীফ পড়ে দেখবেন এমন কোনো পারা নাই যে পারার ভেতরে মুসা পয়গম্বরের আলোচনা আল্লাহ পাক করেন নাই। তার কারণ হলো মুসা পয়গম্বর যখন পৃথিবীর ভেতরে এসেছিলেন সেই সময় হাইব্রিড একটা বাদশা পৃথিবীর ভেতরে আসছিল। এত বড় জালিম বাদশা কিয়ামত পর্যন্ত আর আসবে না। তার নাম হলো হযরত তার নাম মুসা নবীর সময় যিনি আসছিলেন তার নাম হলো মিস্টার ফেরাউন। কথা কোন ঠিক কিনা? এই ফেরাউন যখন ভাইয়ের আমার মিশরের তিনি বাদশা, আল্লাহ পাক মুসা পয়গম্বরকে প্রেরণ করলেন। আর মুসা পয়গম্বর তখন মানুষদেরকে তাবলীগের দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ পাক তখন ডাক দেয়া বলে, মুসা পয়গম্বর এইভাবে কালেমার দাওয়াত দিলে হবে না, এখান থেকে তুমি চলে দাও। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সে তো সীমা লঙ্ঘন করেছে, তার কাছে আগে কালেমার দাওয়াত দাও। মুসা পয়গম্বর তখন ডাক দেয়া বললেন, আল্লাহ আমার কাছে কোনো লোক নাই, জোন নাই, টেনগান নাই, পিস্তল নাই, বোমা নাই, এগুলো আমাকে দাও। তিনি কে কথা বলছে ভাই? তিনি এ কথা বলেন নাই। তিনি যে কথাটা বলেছিলেন আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে সেটা রেকর্ড করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন রে ভাইরা আমার, আল্লাহর কাছে চাইলেন, আমার সাথে পড়ুন। তিনি বললেন, রব্বিশ রাহলিম সদুরি ওয়া ইয়াসসিরলি আমরি। বলেন আল্লাহু আকবার। ডাক দেয়া বললেন, আল্লাহ এই জায়গার ভেতরে আমার লোকজনের দরকার নাই, টেনগানের দরকার নাই, পিস্তলের দরকার নাই, সেনাবাহিনীর দরকার নাই। আমি তোমার কাছে শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমার জিহ্বার ভেতরে যে জড়তাটা আছে এই জড়তাটা তুমি দূর করে দাও, আর আমার বক্ষটাকে তুমি আল্লাহ প্রসারিত করে দাও। মুসা পয়গম্বর যখন এই দোয়াটা করলেন রে ভাইরা আমার, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। দোয়াটা শুধু কবুলই করলেন না, আল্লাহ পাক জানায় দিলেন, মুসা রে তুমি যখন দোয়া করেই ফেলে দিয়েছো, যাও যাও চিন্তা করো না, তোমার ভাই যে হারুন আছে তাফসীরে খাজানের ভেতরে এসেছেন। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, মুসা পয়গম্বর তোমার ভাই হারুনকে আছে দোয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নবুয়ত দিয়ে দিলাম। তাহলে দোয়ার দরকার আছে না নাই? এই জন্য নবীদের দোয়া কবুল হয়, সাহাবায়ে কেরামদের দোয়া কবুল হয়, তাবেঈনদের দোয়া কবুল হয়, আলেম ওলামার দোয়া কবুল হয়। মানে আসতে হলো নাকি গণ যে হুজুর আপনাদের উপরে আপনাদের দোয়া যদি কবুল হয় তা আপনার উপরে এত বালা মুসিবত কে? 100 ভাগ কবুল হয়। কথা কয় দেখেন, দেখছেন বেটা সল কাক কয় 100 বার কবুল হয়। আলেমদের দোয়াও কবুল হয়। তবে শোনেন, সব দোয়া মিশকাত শরীফ খুলে দেখেন, একেবারে টাটকা হাদিস। নবীজি বলেছেন যে এমন একটা জামানা আসবে যে জামানায় দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে দেশের যিনি লিডার হবে, পৃথিবীর যিনি লিডার হবে, ওই লিডারের কারণে মুসলমানরা যত দোয়াই করুক এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। তবে চিন্তার কোনো কারণ নাই, এই দোয়াগুলো আল্লাহ পাক মুসলমানদের জন্য রিজার্ভ করে রাখতেছে। সেটা হলো এই, আমি আর আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব সেই দিন আমাদের জীবন এখানে শেষ নয়, মৃত্যু আছে, কবর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, হাসর আছে, জান্নাত জাহান্নাম আছে না নাই? কোনো কারণবশত যদি মুসলমানরা জাহান্নামী হয়েও যায়, এই দোয়ার কারণে আল্লাহ পাক তাকে সুন্দর সুনেকেতন জাহান্নামের অর্ডার বাতিল করে দিয়া সুন্দর সুনেকেতন জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ পাক বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কোনো টেনশন নাই। কথা কন প্রিয় ভাইয়ের আমার। এই জন্য নবীদের দোয়া কবুল হয়, সাহাবায়ে কিরামদের দোয়া কবুল হয়, তাবেঈনদের দোয়া কবুল হয়, আলেম ওলামার দোয়াও কবুল হয়। এখন নবীদের দোয়া কত কবুল হয় একটা ছোট্ট করে ঘটনা আপনাদের শোনাই। মুসা পয়গম্বর তিনি বাসার ভেতরে এই ছিলেন না, মুসা আলাইহিস সালামের একটা উম্মাত দৌড় দিয়ে এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি রাস্তার ভেতরে বাসাতে আপনার যাচ্ছি, রাস্তার মধ্যে তো দেখা, তা আপনি একটু কাজ করেন তো। বলে কি কাজ? বলে এই জায়গার ভেতরে আমার জন্য একটু দোয়া করবেন, এখানে হাঁস মুরগি শ্রীগাল কুকুর যা আছে সবগুলোর ভাষা যেন আমি মানুষের মতো বুঝতে পারি। তো এই শোনার পরে মুসা আলাইহিস সালাম বলেন, দেখো দোয়াটা কবুল হবে কিন্তু লাভও হবে লসও হবে, লাভ লস দুটাই হবে। লাভ হলে তুমি খুশি হবা, আর লস হলে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে। তো সেই সময় তুমি যদি আবার দৌড় দিয়ে আসা কও যে হুজুর লস হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। সব কথা আল্লাহ পাক আমাকে জানিয়ে দিছে। তো লোকটা ছিল ডাসর বান্দা, বলছে হুজুর লাভ হলে আমার হবে, লস হলে আমার হবে, আপনি দোয়া করেন তো।
মুসা আলাইহিস সালাম আর কি করবে, দোয়া তিনি করলেন। দোয়া যখন করলেন, দোয়াটা নিয়ে তিনি বাসার দিকে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের উম্মত এই দিকে যখন তিনি বাসায় চলে গেলেন, তার বাড়িতে পোষা মুরগি ছিল, কুকুর ছিল। তিনি একটা প্লেট নিয়ে খাবার খাচ্ছেন। খাবার খেতে খেতে হঠাৎ করে তার প্লেট সহ খানা, অল্প একটু খানা সহ জমিনের ভেতরে পড়ে গেছে। যখন পড়ে গেছে, তার বাড়িতে পোষা মুরগি ছিল, মুরগি দৌড় দিয়ে আসে খায়া সব শেষ করে ফেলে দিয়েছে। তার বাড়িতে পোষা কুকুর ছিল, কুকুর বলতেছে, বন্ধু তুমি না আমার বন্ধু সব খেয়ে শেষ করলা, আমার জন্য কিছুই রাখলা না? বন্ধু চিন্তা করো না, কিছুদিনের ভেতরে ওই যে দেখতেছো না মহাজনের একটা ছাগল দেখা যাচ্ছে, একটা বরকি দেখা যাচ্ছে, ওই ছাগলটা যখন ফেলে দিবে, ফেলে দিয়ে আসার পর তুমি সব এর মাংস, এর গোস্ত খেতে পারবা, আমি মুরগি এক টুকরা গোস্তও খাবো না। এখন বলেন তো, এরকম আগাম সংবাদ যদি পৃথিবীর কোনো মানুষ জানে, ওটা রাখবে? বরং আমাদের দেশের নিয়ম হলো, মুরগি যখন মরেও যায়, মহিলা মানুষ দেখবেন বটি দেশে জব করে। কথা কথা ঠিক কিনা? কারণ কেউ চায় না তার সংসারের ক্ষতি হোক। তো মুসা আলাইহিস সালাম মেয়ের উম্মাহ চিন্তা করলো, সর্বনাশ, আমি বেঁচে থাকতে ছাগল মারা যাবে তা তো হয় না। ছাগলের গলার ভিতরে রশি লাগায় দূরে বাজারে বিক্রি করে রেখে চলে আসছে। যখন চলে আসছে, ওই মুরগি আর কুকুর আবার গল্প করতেছে, এই বন্ধু এটা কি হলো? ডাক দে বলে, বন্ধু চিন্তা করো না, ওই যে দেখো, তাকায় দেখো, ওটা যে কিনেছে সে প্রতারণার মধ্যে পড়ে গেছে, চিন্তা করা লাগবে না। ওই যে তাকায় দেখো, মহাজনের একটা ঘোড়া দেখা যাচ্ছে, কিছুদিনের ভেতরে ঘোড়াটা মারা যাবে, এটা ফেলে দিয়ে আসলে পেট ভরে তুমি আর গোস্তগুলা খেতে পারবা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাই যদি হয়, মহাজন এটাও শুনছে, সর্বনাশ, আগে তো ক্ষতি ছিল অল্প, এখন দেখতেছি ক্ষতি আরো বেশি, সুতরাং এই ঘোড়াটাকেও রাখা যাবে না, আবার দূরে বাজারে নিয়ে যা বিক্রি করে রেখে তিনি আসলেন। আসার পর একটা কুরসির ভেতরে, চেয়ারের ভেতরে বসে বসে, ভাইরা আমার, তিনি দিরহামগুলো গুনতেছে, টাকাগুলো গুনতেছে। আর টাকাগুলো যখন গুনতে গুনতে এমন সময় মুরগি আর ছাগল আবার দৌড়তে এসে বলে, বন্ধুরে এটাও না বিক্রি করলো, এখন কি হবে? ডাক দেয়া বলে, চিন্তা করো না, ভাবনা করো না, ওই যে দেখো মহাজন কুরসির ভেতরে, চেয়ারের ভেতরে বসে বসে টাকাগুলো গুনতেছে, ওই যে টাকাগুলো গুনতেছে, কিছুদিনের ভিতরেই মহাজন দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরের যাত্রী হয়ে যাবে। এ বন্ধু তুমি শুনে নাও, এই মহাজনের যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আর এটা যখন মহাজন মারা ফেলে দিয়ে আসার পর, কবরস্থ করার পরে দেখবা তার লোকজনগুলো, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যা আছে, বিশাল বড় একটা অনুষ্ঠান করবে। অনুষ্ঠান করার পর খাবার যেগুলি বেঁচে যাবে, অনেক খাবার নষ্ট হয়ে যায়, এটা যখন ফেলে দিয়ে আসবে, তুমি আমি দুইজন মিলে সবাই খেতে পারবো, কোনো সমস্যা হবে না। মুসা পয়গম্বর উম্মত ডাক দিয়ে বলে, হাই রে হাই, আগে তো দুটা বিক্রি করছি, এখন তো কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি। সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড় দিয়ে মুসা পয়গম্বরের বাসার কাছে চলে গেছে। বাসার কাছে যে দরজার কাছে ডাক দেয়া বলে, মুসা পয়গম্বর বাসার ভেতরে আছেন নাকি? এমন সময় মহিলা কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসলো, কে আজকে এই জায়গার ভেতরে ডাকতেছেন? মুসা পয়গম্বর তো তিনি বাসার ভেতরে নাই, তিনি তো তাবলীগের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে ফেরাউনের রাজসিংহাসনে চলে গেছে। আপনাদের মনে আছে? ডাক দে মহিলা কণ্ঠে আওয়াজ আসলাম, ওই যে বাংলা রুমটা দেখতেছেন, ওই বাংলা রুমের ভেতরে আপনি বসে পড়েন। মুসা পয়গম্বর যখন আসবে, তখন আপনার মনের দুঃখ, ব্যথা, বেদনা সব তিনি শুনবেন। বেচারা মুসা পয়গম্বরের বাংলা রুমের ভেতরে বসে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তিনি কাঁদতে থাকলে ভাইয়ের আমার, এই দিকে মুসা পয়গম্বর তিনি চলে গেলেন ফেরাউনের রাজসিংহাসনে। যা ডাক দেয়া বলে, ফেরাউন রে তুমি পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তখন ডাক দেয়া বলে, আমার বাসার ভিতরে 1 বছর 2 বছর ধরে তোমারে আমি লালন পালন করি নাই। এ মুসা, 29 বছর ধরে তুমি এই সিংহাসনের ভেতরে, এই বাসার ভিতরে ছিলা, 29 বছর ধরে তোমারে আমি লালন পালন করেছিলাম। একজন কিপ্তিরে ঘুষি মেরা তার শরীরটা 16টা টুকরা করে দিয়ে এখান থেকে পালিয়ে চলে গিয়েছিলা। আজকে এই জায়গার ভেতরে তুমি কালেমার দাওয়াত নিয়ে আসছো, আসো আসো, আমি আর তুমি দুইজন মিলা পোলাও, কোরমা, বিরিয়ানি খাই। এই কথা কি ফেরাউন বলেছিল ভাই? এই কথা ফেরাউন বলে নাই। ফেরাউন কি কালেমা বুঝছে এখন খেয়াল করে শুনুন। ফেরাউন এবার কালেমার কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, ক্বালাম লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। ক্বালাম লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি জানি না আমার চাইতে বড় রব, বড় স্রষ্টা, বড় বিধানদাতা, বড় হুকুমদাতা, বড় আইনদাতা, বড় বিধানদাতা, বড় রিজেক্টদাতা
বড় হুকুমদাতা এই পৃথিবীর ভেতরে আর কে আছেন? তুমি যদি দাবি করো আল্লাহ আছে, রব আছে, স্রষ্টা আছে, বিধানদাতা আছে, তাহলে তুমি শুনে নাও, এ মুসা তুমি শোনো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, ওই যে জেলখানা দেখতেছো আমি কিন্তু তোমার জেলখানার ভেতর ঢুকাইয়া দেব। চিন্তা করছেন? আচ্ছা, মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের জমি জমালে কেসাল ছিল, মারামারি ছিল, সাদাবাজি করতে যে মুসা আলাইহিস সালাম বাধা দিয়েছিল, সেই জন্য কি কেসাল হচ্ছে? এখন অবশ্য সাদাবাজি তাদের নাই, নাকি কন? ভালো হয়ে গেছে এখন। তাহলে ভিক্ষুক তো তাও ভালো, ভিক্ষুকের চাইতো যারা সাদাবাজি করছে এরা এর চাইতো খারাপ। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য খেয়াল করে শুনুন, মুসা আলাইহিস সালাম তিনি কাজটা কি করলেন? দাওয়াত দিলেন আর জেলখানার অফার পেলেন। ওই জেলখানা দেখছো, ওই জেলখানার মধ্যে ঢুকাইয়া দিব। জোরে কর নাউজুবিল্লাহ। কি অবস্থা! আচ্ছা, তার সাথে ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, কিচ্ছু নাই, জেলখানা কেন দেখালো? এখন প্রশ্ন হলো, জেলখানার হুমকি যারা দেখায় এরা সব কাফেরের গোষ্ঠী। কথা কন ঠিক কিনা? আর এই ফিরআউনের সাথে যার মিল থাকবে, ফিরআউনের সাথে তার হাসর নাসর হবে। আর মুসা আলাইহিস সালামের সাথে যার মিল থাকবে, মুসা পয়গম্বরের সাথে সে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এখন আপনি হিসাব করে দেখেন কার সাথে আপনি থাকবে। প্রিয় ভাইরা আমার, ফিরআউন কি কায়দা করে বলল ইলাহান গায়রি। মুসা আলাইহিস সালাম এক দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানেও এক ইলা, আমি আর আপনি কালেমা পড়ছি কি, সেটাও কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর ফিরআউন তিনি যখন মিশরের বাদশা, তিনি বলতেছে ইলাহান গায়রি, আমার চাইতে বড় ইলা, বড় রব, বড় স্রষ্টা, বড় বিধানদাতা, বড় হুকুমদাতা এই পৃথিবীর ভেতরে আর কেউ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলবেন নি হুজুর ইলা শব্দের অর্থ এতগুলো কেমনে হয়? বাংলাতে অনেক শব্দ আছে, এক শব্দের ভিন্ন অর্থ হয় না, একই শব্দের ভিন্ন অর্থ হয় না। ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে, বাপে কেরে বেটা তুই কই গেছিলি? কয় আব্বু আমি তো নদীর কূলে গেছিলাম। এই নদীর কূল মানে কি? নদীর তীর কিনারা। আর একজন জিজ্ঞেস করতেছে, এই বেটা তুই কি খাচ্ছিস? কয় আমি তো কুল খাচ্ছিলাম। এই কুল মানে কি? বড়ই কুল। তাহলে একই শব্দের ভিন্ন অর্থ হয় না? আবার বলতেছে, এই মিয়া বেশি মারামারি করো না, গন্ডগোল করো না, হুজুররা তোমাকে চামড়া ছিঁড়ে লবণ লাগাই দেবো। কই কিয়া? কই আমাকে চেয়ারম্যান এখন কোন জাকি আছে, এমপি কে, মন্ত্রীকে জানো? আমরা সেই দলের লোক, আমাকে বিশাল পাওয়ার। আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে বলতেছে ওরও বিশাল পাওয়ার। এই দুই হাত, এই সে বলতেছে তার ওপরে খুব হাত আছে, এর বিরুদ্ধে কিছু কথা বলতে যায় না। এই হাত যে আছে, এই দুই হাত ছাড়া চেয়ারম্যানের আরো 15টা হাত আছে। এই হাত দ্বারা তার কি বোঝানো হয়েছে? ক্ষমতা বোঝানো হয়েছে। তাহলে একই শব্দের যদি ভিন্ন অর্থ হয়, এটা যদি বাংলাতে হয়, ইংরেজিতে একই শব্দের অর্থ হয় না ভিন্ন? আচ্ছা, HOT হট, এই হট মানে কি? HOT হট, এই হট মানে গরম। আর WHET হট, এই হট মানে হলো কি? কথা কন ঠিক কিনা? NO নু, এই নু মানে না, আর একটা নু আছে কি? NOW, এই নু মানে হ্যাঁ জানা জানা বেটা চলে আছে পারে। কে বললো এটা? আছে আছে, ঠিকই আছে, কিন্তু বলবে চাচ্ছে না, খালি বুক বান্ধে রাখছে। কথা কন ঠিক কিনা? এখন কথা হলো, যদি এটা ইংরেজিতে হয়, ফার্সিতে হয়, তারপরে বাংলাতে হয়, উর্দুতে হয়, আরবিতে একই শব্দের ভিন্ন অর্থ হবে না? আচ্ছা, আমি আর আপনি যেটা মাথা হাসছেন ওটাকে আপনারা কি বলেন? চিরুনি বলে, পাউই কি কাকুই বলে, বিভিন্ন ভাবে বিভিন্ন দেশের লোকজন বলে। কিন্তু সৌদি আরব যায় যদি বলেন যে ভাই প্লিজ গিভ মি এ চিরুনি, একটা চিরুনি দেন, চিরুনি দেন, চিরুনি দেন, কিয়ামত হয়ে যাবে, ওরা চিরুনি বুঝবি না। কথা বল ঠিক কিনা? চিরুনির একটা আরবি আছে, আছে না নাই? চিরুনির আরবিটা হলো মুস্তুন মানে চিরুনি, আবাস মানে চিরুনি, হাম্বাসুন মানে চিরুনি, দোকাত মানে চিরুনি, নিসাস মানে চিরুনি, হাম্বাসুন মানে চিরুনি, মুস্তুন মানে চিরুনি। তাহলে একই চিরুনির আরবি কতগুলো দেখছেন? আচ্ছা, এটা গেল। আবার কুরবানির সময় বিশাল বড় একটা জানোয়ার আসে 4 পায়া ইন্ডিয়ার থেকে, কুরবানির সময় ওটাকে কি বলে? উট। উট। কিন্তু সৌদি আরবের লোকেরা যারা বাংলা ভারত ভ্রমণ করছে তারা হয়তো বলতে পারবে যে এরা বাংলাদেশের লোকেরা কিংবা ইন্ডিয়ান লোকেরা একে উট বলে। কিন্তু উটের একটা আরবি আছে, আছে না নাই? উটের আরবি জানি কি? এই তো বুঝতে পারছে, জামালুন মানে উট, ইবলুন মানে উট, তালিহুন মানে উট, আজুস মানে উট, বাহারুন মানে উট, আর এক বাহারুন মানে সমুদ্র। তাহলে চিন্তা করে দেখেন একই উটের আরবি কতগুলো দেখছেন? আচ্ছা, এটা যদি হয় তাহলে ইলা শব্দের কথা যখন ফেরাউনের কাছে মুসা পয়গম্বর বলছে, তখন ফেরাউন কালেমার বোঝেনি, বুঝছে দেখেই তো সে বলেছে তোমাকে জেলখানার তুলবো। এখনো আমরা যখন ওয়াজ নসিহত করি, কিছু লোকজন আছে তখন তারা আগেই বলে যে আমরা তো এইভাবে কথা বলি না, হুজুররা এরকম করতে গা, হুজুররা কে রাজনীতি করবি, ওরা মসজিদ নিয়ে থাকতে। কথা বল ঠিক কিনা? আরে মসজিদ হলো ট্রেনিং সেন্টার। ট্রেনিংটা কি? মসজিদ যখন কেউ ইমামতি রাখে, ইমামের অনেকগুলি শর্তের ভেতরে আগে দেখে যে হুজুরের দাড়ি এক মুষ্টি কিনা,
কথা কোন ঠিক কিনা? হুজুর কোন ধরনের টুপি পরে তাহলে বোঝা যাবে কোন পীরের মুরিদ কিংবা কোন আন্দোলন করে। কথা কোন ঠিক কিনা? এটাও কিন্তু দেখে, দেখতে দেখতে দেখে যে হুজুরের জুব্বর ঝুল কতটুকু। কথা কোন ঠিক কিনা? ইমাম মানে কি ভাই? ইমাম মানে কি? নেতা, সর্দার। এই নেতাকে দেখার জন্য যদি এত কিছু দেখেন, সামান্য একটু জায়গা 8-10 শতক মসজিদ, এই নেতা বানাতে যায় যদি এত কিছু দেখেন, ইমামের দাড়ি দেখেন, ইমামের টুপি দেখেন, দেখতে দেখতে বাড়ি পর্যন্ত, বউ পর্যন্ত দেখে যে হুজুরের বউ পর্দার থাকে কিনা। কোনো কারণ বশত যদি হাফেজ সাহেব, মৌলানা সাহেবের বউ যদি একটু বাইরে আনা গরু বানবার গেছে, হারাম হারাম হারাম, হুজুররা দুনিয়া ধরছে, হাই রে দুনিয়ার নাই, হুজুরকে বউ বন্ধ পর্দা কর না। কথা বল ঠিক কিনা? এই ইমাম চলবি না, কারণ হুজুরের বউ পর্দা করে না। যদি এই হুজুরের বউ পর্দা না করার কারণে 8 শতক জায়গার যদি ইমামতি না চলে, তাহলে যারা মাংসারু তাসারু, দাড়ি নাই, হজ নাই, নামাজ নাই, গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, নারী নিয়ে ঘোরে, সেই মানুষগুলো সমাজের আর দেশের নেতা হয় কেমনে? কথা বল ঠিক কিনা? ওটা হলো ট্রেনিং সেন্টার, ওখান থেকে আপনার শিক্ষা নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি এই ইমামের সাথে দুনিয়ার সমাজের নেতা ভালো হয়, তাহলে দেশের ভেতরে সাদাবাজি চলবে না, জেনা চলবে না, সিটিং বাটপারি চলবে না, বাইরে খাওয়া চলবে না। কথা কোন ঠিক কিনা? এই রকম নেতার দরকার আছে না নাই? কি ভাই, আছে না নাই? আমরা এই রকম নেতা পৃথিবীর ভেতরে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তো যাই হোক, এখান থেকে ঠিক শিক্ষা লওয়া লাগবে। আর কিয়ামতের দিন কিন্তু আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করে বলবে যে কুল্লু উনাসিন বি ইমামিহিম, আজকে হাসরের ময়দানে তোমাদের ইমামের পেছনে আজকে সব দাঁড়িয়ে যাও। আমরা দুনিয়ার ভেতরে যে যার স্লোগান দিছি, কিয়ামতের দিন তার পেছনে দাঁড়ান লাগবে। আমি হুজুর কিয়ামতের দিন বাংলাদেশের যে আমরা বসাছি 2 নেতা, সেই 2টা নেতা 2টাই হলো লেডিস। কথা বল ঠিক কিনা? কিয়ামতের দিন ওই নেতা নেত্রীদের পিছনে আমাকে দাঁড়ান লাগবে, উপায় নাই। কথা বল ঠিক কিনা? আমরা তো চিনি না নেতা কাক বানাবো, আর এমনি মিছিল করি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। স্লোগান ঠিকই আছে, কিন্তু যখন 5 বছর পর পর নির্বাচন আছে, ওটি যা চিন্তাই করে না। কথা কন ঠিক কিনা? আসল কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি হলো বই, পাওয়া যাবি না বগুড়া সাউদি আর দই। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, একটু খেয়াল করে শুনুন, এখান থেকে শিক্ষা নিয়ে যান। এই জন্য আল্লাহ পাক নেতা যেন সেই দিন মহিলা না হয়, এটা আপনার হুঁশ থাকা লাগবে। আপনি যে দল করেন করেন, আমি ওটা বলতেছি না, কিন্তু নিজেকে একটু ব্রেন দিয়ে একটু বুঝে নেন যে কি কারণে যারা বলে যে নারী নেতৃত্ব জায়েজ দিয়ে গেছেন, ওই যারা নারী নেতৃত্ব, নারীদের কি অধিকার নাই? আমেরিকার দিকে তাকান তো, আপনাদের দাদার দিকে তাকান। আমেরিকা যেদিন থেকে সৃষ্টি হচ্ছে, একজন নারীর নাম বলেন যে উনি প্রধানমন্ত্রী ছিল? জীবনে আর করবো না, বলেন। আছে আছে, ওদের আমেরিকার খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, ওদের ব্রেন্টের মধ্যে মাল আছে, যার কারণে ওরা নারীদেরকে জীবনে প্রধানমন্ত্রী বানাবে না। কথা কোন ঠিক কিনা? আপনি যে দল করেন না কেন, পারলে বেটা চল নিয়ে আসেন, বেটা চল নেতা হোক। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার কথা শুনে একটু রাগ করতেছেন নাকি? যা পারেন করেন গে, যা আছে কপালে হয়ে যাবে সব সকালে। আবার ভাইয়েরা, ফেরাউন বুঝতে পেরেছে কালেমার দাম কি আর কালেমার কাজটা কি, যার কারণে মুসা পয়গম্বরকে জেলখানার ভেতরে ওঠানোর কথা বলতেছে। মুসা পয়গম্বর আল্লাহ পাককে ডাক দেয়া বলে, আল্লাহ আজকে এই জায়গার ভেতরে জেলখানার ভয়ে দেখায় তুমিও একে এলা, এই জায়গার ভেতরে ফেরাউন মিশরের বাদশা হয়েছে, সেও বলতেছে আমি নাকি এলা। আল্লাহ 2 এলা কেমনে হয়? আল্লাহ ডাক দেয়া বলে, মুসারে তুমি কি ভয়ে পাও নাকি? বললে, আল্লাহ ভয়ই যদি করতাম তাহলে ফেরাউনের রাজ সিংহাসনে কালেমার দাওয়াত দেয়া আমি আসতাম না। আবার ভাইরা একটু খেয়াল করে শুনুন, মন দিয়ে শুনুন। ওই টাইমে আল্লাহ পাক ডাক দেয়া বলে, এ মুসা পয়গম্বর, যদি তাই হয়, এ যদি মিশরের রব হয়, মিশরের ইলা হয়, মিশরের বাদশা হয়, তার কথা যদি লোকজনগুলো শোনে, পাহাড়ে শোনে, পাথরে শোনে, রাস্তাঘাট সব যদি তার হুকুম মেনে চলে, তুমি তাকে একে বলে দাও। তাফসিরে তাবারির ভেতরে প্রথম খণ্ডের ভেতরে এসেছে, ডাক দেয়া বলা হলো যে তুমি বলে দাও, এই জায়গার ভিতরে একটা সাগর আছে, সাগরের পানিটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। সে কেমন রব, কেমন বিধানদাতা, এই সাগরের পানিটা সেজন্য উত্তর দিকে ঘুরে দেয়। মুসা পয়গম্বর যখন বলছিলেন ভাইরা আমার, বলার সঙ্গে সঙ্গে ফিরাউন তখন ডাক দেয়া বলে, মুসা রে, আমি কত বড় রব, কত বড় ইলা, কত বড় বিধানদাতা, তুমি তো জানো না। তুমি এখান থেকে তুমি তোমার বাসার দিকে চলে যাও, যাও যাও, সমুদ্রের পানিটা আমি উত্তর দিকে ঘুরে দিব। মুসা পয়গম্বর আল্লাহর হুকুমে হাঁটি হাঁটি পা পা করে তিনি তারা চলে গেলেন তার বাসার দিকে। রে ভাইরা আমার, এইদিকে ফিরাউন তার সিংহাসন ছেড়ে দিয়ে, তার সুন্দর একটা ঘোড়া ছিল,
ঘোড়ার উপর সওয়ার হয়ে তিনি তার সিংহাসন ছেড়ে, তার এলাকা ছেড়ে, শহর ছেড়ে তিনি যাওয়া শুরু করে দিলেন। যাইতে 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 বহুদূর পর্যন্ত চলে গেলেন। চতুর্দিকে তাকায় দেখে শুধু বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। এমন টাইমে ফেরাউন চতুর্দিকে তাকায় দেখতে পারলেন, দেখি তো মানুষজন দেখা যায় নাকি। চতুর্দিকে তাকায় দেখে না, না কোনো লোকজন কিছুই দেখা যায় না। এমন টাইমে ফেরাউন রে ভাইয়েরা আমার ঘোড়ার পৃষ্ঠের থেকে নেমে পাহাড়ের পাদদেশে তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি একজন রব আছো, স্রষ্টা আছো, বিধানদাতা আছো, আইনদাতা আছো। আল্লাহ আমি তোমারে মানি, কিন্তু মুসা পয়গম্বরে আমি একটু দেখাতে চাই যে আমি কত বড় রব, কত বড় বিধানদাতা। এই সাগরের পানিটা তুমি উত্তর দিকে ঘুরে দাও না। পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দেওয়া ফেরাউন কান্নাকাটি করে। পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? চোখে চোখে চোখ মেলায়া ইশারাতি কাম হায়, দিল মে খুশি মুখ মে হাসি, না শোকে কি কাম হায়। পৃথিবীর মানুষেরা চোখের ঠাউরে, চোখের ইশারায় কাজ করতে পারে রে ভাইয়েরা আমার। পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কি ভাই আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন? আবার ভাইয়েরা একটু খেয়াল করে শুনুন, মনোযোগ দেন। কারণ হলো ফাঁকি দেওয়া আর কোনো কায়দা কৌশল নাই। কেমনে ফাঁকি দিবেন রে ভাইয়েরা আমার? পৃথিবীর মানুষেরা যদি দুনিয়ার ভেতরে ক্যামেরা আবিষ্কার করে ভিডিও করে করে মানুষের সামনে যদি দেখাতে পারেন, তাহলে আমার আল্লাহর কি ক্যামেরা নাই, ভিডিও নাই যে তিনি ভিডিও করতে পারবেন না? আল্লাহ কয় ব্যবস্থা করে আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার ভেতরে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন শরীফের মধ্যে বলেছেন, মাম ইয়ালফিসু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা কি চিন্তা করছো তোমাদের মুখ থেকে এমন কোনো কথা বের হয় না যা রেকর্ড করার জন্য আল্লাহ পাক দুটো করে ফেরেশতা লাগিয়ে দেয় নাই? সব কথাগুলো জীবনের ওঠা বসা, কোন জায়গার ভেতরে কেমনে কোন কায়দা করে হুজুর করে জেলখানার ভেতরে ঢুকাইছো, কোন হুজুরে ইনজেকশন করে মারছো, কোন হুজুরে ফাঁসি দিয়ে মারছো। পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন নি হুজুর বিজ্ঞানের যুগ, পৃথিবীর মানুষেরা স্ট্যান্ড খাড়া করে রেখে মোবাইল ধরে ধরে অডিও করে, ভিডিও করেন, তাহলে আপনার আল্লাহ পাকের ক্যামেরা আবার কোন জায়গার ভেতরে রাখছে? আল্লাহ এমন একজন রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি দাতা। মানুষের সব কিছু রেকর্ড করতেছে, আমাদের চোখে পড়ে না। এই প্রশ্ন মানুষ করবেন, সেটা আল্লাহ পাক জানে। যার কারণে 1450 বছর আগে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ওই আয়াতটাও আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক, ইনসান মানে মানুষ। আলজামনাহু তাইরাহু ফি উনুকি, উনুক মানে হলো গলা। এই ঘাড়, এই গর্দানের সাথে আল্লাহ পাক এমন একটা মেমোরি কার্ডের মতো আল্লাহ পাক রাখছে যা পৃথিবীর মানুষের চোখে ধরা পড়ে না। আল্লাহ পাক বলেছেন, ওয়া নুখরিজু খারাজা ইয়াখরুজু ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন মানুষের আমুলনামাগুলো আল্লাহ পাক ডান হাতের ভেতরে দিবে। যার ডান হাতের ভিতরে আমুলনামা পড়বে তার কপালটা ভালো, সে হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আর যার কপালটা মন্দ হবে, পিছন দিক থেকে আমুলনামা পাবে। ভাইয়ের আমার, সেই দিন কান্না করে কোনো লাভ হবে না। লোকগুলো জাহান্নামের দিকে চলে যাবে, বাম হাতে আমুলনামা পেলে জাহান্নামের দিকে চলে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবটা আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাদের হাতের ভেতরে দিবেন। দেওয়ার পর আল্লাহ পাক একটা কোরআন শরীফের একটা আয়াত বলবেন, যে কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে 1450 বছর আগে আল্লাহ পাক এটাও রেকর্ড করে দিয়েছে। আল্লাহ পাক সেই দিন বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার।
ইকরা, আজকে পড়ো। তোমার জীবনের যা কিছু করছো, কোন জায়গায় চাঁদাবাদি করছো, কোন জায়গায় সিটারি করছো, আলেমদের বিরুদ্ধে বলছো, কোন আলেমকে ফাঁসি দিয়েছো, জীবনের যা কিছু আছে সব তোমার এই কিতাবের মধ্যে আছে। আজকে নিজের কথা ইকরা পড়ো, যোগ বিয়োগ করো, ওরা জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তুমি হিসাব করে তুমি চলে যাও। সেই দিন বাটাম ফেটে ফেলে দিবি। কথা বলেন ঠিক কিনা? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা কয়টা কথা বলবো রে বন্ধু, একটু বেটা ছেলের মধ্যে জিনিস আছে পারে, এখনকার গুলো তো পোল্ট্রি মুরগি খেয়ে শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক পেলাম না রে ভাই। আবার ভাইরা বলতেছিলাম, ওই যে ফিরাউন সিজদায় পড়ে কাঁদতেছে, মনে আছে ভাই? মনে আছে? মনে আছে? আবার ওই জায়গার ভিতরে মুসা পয়গম্বরের উম্মত তার বাংলা রুমের ভিতরে বসে কাঁদতেছে, মনে আছে? বন্ধুরে একটু খেয়াল করে শুনুন, গলাটা নষ্ট হয়ে গেছে, প্রতিদিন মাহফিলে একটু মনোযোগ দেন কথাটা। কালকেও রাত্রের বাসার ভেতরে 2টা 2:30টার দিকে ঘুমাইছি। বন্ধু একটু খেয়াল করে শুনুন, এই ফেরাউন যখন সিজদায় পড়ে কান্দে, এই জন্য মুফাসসির কিরামগণ গবেষণা করে দেখেছেন, এই ফেরাউন যদিও সে কাফের, কিয়ামত পর্যন্ত এত বড় কাফের আর আসবে না। ফেরাউন সব সময় মানুষদেরকে, মুসলমানদেরকে অনেক কষ্ট দিয়েছে, তবে হাসিনার চাইতে কমই দিয়েছে। আয়না ঘর ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস তো আমরা কোনোদিন পড়ি নাই, এই জন্য আয়না ঘরটা সুন্দর করে যুগ যুগ ধরে এটা রেখে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আর না হয় কেউ কেউ করছে, হুজুর হাসিনা তো আসলো, তাই আমি ভালো আসুক। আমি বলছি ভালো তো আসুক, আসলে কি হবি রে? এই তুই করে বিপদ হবি, হুজুরদের কোনো বিপদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এবারে মরবো, কবর নামক দরজাতে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আর আমাকে ভয় দেখায়, আমাকে ভয় দেখে লাভ আছে? সারা পৃথিবীর যিনি মুফাসসির, তাক তোমরা মেরে ফেলে দিছো, আমরা তো কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা আমাকে ভয় দেখাচ্ছে। আমি করে শোন, আসবি তো, সেটা কি জানিস? ইন্দুর মারা ফান দেখছু? কথা বলেন ঠিক কিনা? ওই ফান্দের ভেতরে একটা আলু দিয়া হয়, এই আলু দিয়া হয় খালি, এই ইন্দুর ঘুরতে ঘুরতে খালি ওর মধ্যে যদি একবার পরে তাহলে কি হয়? এই তো বুঝতে পারছেন, আমি আর বলবো না। সেই জন্য হাসিনা অত বোকা না, ওর মাথার ভেতরে ঘিলু আছে, ওই রাজনীতি বোঝে, যার কারণে এলে সব কিছু থুয়ে ওই আগে উড়ে চলে গেছে, যাতে যা হয় জনগণের উপর হয়ে যাক, আমার কাছে যার না আসে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এই জন্য হাসিনা বোঝে উই আর আসবেল্লাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? একটু খেয়াল করে শুনুন, এই ফিরাউন মুফাসসির, বুঝা পারছেন আমার কথা? আল্লাহ বলবে, জিব্রাইল আমার আত্মীয় স্বজন, এদেরকে ধরো, বিনি হিসেবে জান্নাত ঘরে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন ডাক দেয়া বলবে, আল্লাহ আপনার তো দুনিয়ার ভেতরে কোনো আত্মীয় স্বজন ছিল না, ছেলে ছিল না, মেয়ে ছিল না, আপনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আপনার ছেলে নাই, মেয়ে নাই, কারো থেকে জন্ম তো নেন নাই। আজকে হাসরের ময়দানে আবার কোথার থেকে আত্মীয় স্বজন আসলো? বলার সঙ্গী সঙ্গী ভাইয়েরা আমার, আল্লাহ পাক তখন ডাক দেয়া বলবেন, এ জিব্রাইল, যারা আমার দুনিয়ার ভেতরে মসজিদ মাদ্রাসার ভিতরে, দ্বীনি প্রতিষ্ঠানের ভেতরে যারা দান করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এরা হলো আমার আত্মীয় স্বজন, এদেরকে ধরো আর বিনি হিসেবে জান্নাত ঘরের পৌঁছায়া দাও। আমার ওয়াজ কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আর দেরি করে না, পকেটের মধ্যে হাত দেন। যারা আল্লাহর আত্মীয় হবেন তারাই শুধু এখানে টাকা দিতে পারবেন। যারা করবেন যে হুজুর আমি মরবো না, আত্মীয় হবো না, তাদের